রাস্তায় যখন তারা বোম্পিং করতেছে, গুলি করতেছে, অতর্কিত মানুষ ঢাকা মেডিকেলে এসে চিকিৎসা নিচ্ছে, সেখানে পর্যন্ত গুলি করতেছে, বোম মারতেছে। আর ঢাকা মেডিকেল প্রশাসন, আমাদের ব্রিগেডিয়ার, তিনি কিছুই জানেন না। বোম্পিং করার পরে তিনি বের হয়েছে কেন? তিনি তার হসপিটালের কেন নিরাপত্তাটা দিতে পারে নাই? পৃথিবীর কোন সভ্য দেশে আছে মেডিকেলে বোম্পিং করা হয়? আজকে পুলিশ ঢাকা মেডিকেলে বোম করে নাই, আজকে পুলিশ সারা বাংলাদেশে বোম্পিং করেছে। আমি মনে করব এটা স্পষ্ট প্রমাণিত। এই পুলিশ আজকে সন্ত্রাসী কায়দায় অবতীর্ণ হয়েছে। আপনারা দেখেছেন, ঢাকা মেডিকেল দেখেছে পুলিশ বোম মেরেছে ঢাকা মেডিকেলে। এর থেকে বড় বর্বরতা আর কি হতে পারে? ইসরায়েলের তুলনায় ইসরায়েল যদি গাজাতে হাসপাতালে মারতে পারে, এটা কি করা হলো? এখানে গ্রেনেড মারা হয়, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, যেখানে আহত ছেলেদেরকে সাউন্ড গ্রেনেড দিয়েছি। শাহবাগ গেছি, পুলিশ গুলি করতে 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 এই যে শহীদ মিনার আসছে, তা আমরা মনে করছি শহীদ মিনার কিছু করবে না, আমরা দাঁড়ায় রয়েছি, হয় আমার সাথে কথা বলবে। পুলিশ আইসা আগায়া টাচ করে টিএসসির পিছনে যে অংশটা, এখানে কি ছাত্ররা লুকানোর কোনো জায়গা আছে? পুলিশ একটা মেয়ের বোনের ডাইরেক্ট এই বুকের মধ্যে এমন গুলি মেরে দিছে। এরপরে সিরা গুলিগুলা সবার মেরে দিছে। আর এ দেখেন আমার একটা মেয়েকে দেখছে, আমার রক্ত দেখছেন ভাই। এটা ঢাকা মেডিকেল কলেজ না? এখানে মানুষ কি জন্য আসে? নিরাপত্তার জন্য আসে, সেবা নেওয়ার জন্য আসে। আমি নিজে একটা বোনকে নিয়ে ঢুকাইছি, আমি ওর জন্য এখন অপেক্ষায় আছি। এইখানে ঢুকা গুলি মারতেছে, বোম মারতেছে। আমার ছেলের চোখে গুলি লাগছে এবং এক চোখ বাতিল অন্ধ, মানে একদম ড্যামেজ হয়ে গেছে এবং সে আইপাস ছেলে বিদেশে যাবে। এখন এই চোখের জন্য সে বিদেশ যাইতে পারবে না। চার লাইফটা পুরো ভাত হয়ে গেছে। এই যে আমি এত কষ্ট করে সারা জীবন পরিশ্রম করে তারা মানুষ করলাম, এটার কি মূল্য রইল? এরকম চক্ষু দিয়ে গেলে আপনারা দেখবেন শতে শতে বাচ্চাদের এরকম ডাইন চোখ, বাম চোখগুলা, দুই চোখ এরকম, হাত পাও এরকম। আপনারা তো ভিতরে ঢুকতে পারতেছেন না, দেখতে পারতেছেন না। অতএব আপনারা ভিতরে ঢুকলে বলতে পারবেন যে কত শতে শতে মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে এইভাবে গুলি খাইয়ে আসতেছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে শহীদ মিনারে অবস্থান করতেছিলাম, কিন্তু পুলিশ এবং বিজিবি তারা অতর্কিতভাবে প্রথমে গ্রেনেড ছুড়ছে, তারপর আমাদের উপরে গুলি করছে। আমাদের অনেক বোন ছিল, তাদেরকে পাড়াইছে, লাইতেছে, তাদেরকে মারছে। এই যে আমরা যখন লাভ দিয়ে পার হয়েছি, তখন আমাদের অবস্থা দেখেন। আমরা শহীদ মিনারের অবস্থান নিব এবং এই দেশকে আমরা মুক্ত করে ছাড়বো। সরকার পতন হওয়ার আগ পর্যন্ত আমরা আছি। আমাদের ভাইদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এখনো এই মেডিকেলে অনেক ভাই আছে, 2-1 মারা গেছে এবং অনেকে ইমার্জেন্সিতে আছে। তারা কতটা বর্বরতা চালাচ্ছে আপনারা দেখেন। এই মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজের সামনে এসে তারা আপনার হামলা করতেছে, গুলি করতেছে নির্বিচারে। আমরা এর বিচার চাই। ঢাকা মেডিকেলের মতো জায়গায় একটা স্বায়ত্তশাসিত মেডিকেলে কিভাবে তারা ককটেল হামলা করে, গ্রেনেড হামলা করে? এখানে তো সন্ত্রাস না। এখানে আমরা ডক্টর যারা আছি, তারা স্টুডেন্ট আছে, ইন্টার্ন ছেলেপেলে আছে, আমাদের প্রফেসররা আছে, সিনিয়ররা আছেন। আমরা কোথায় আছি? কেন, কি জন্য আমাদেরকে এখানে এই জায়গা তো পারে না তারা হামলা করতে? এই জায়গা হামলা করার তারা কোনো রাইট নাই। এই মানুষ কাকে বলবেন আপনি? সরকার প্রধান নেই তো, আজকে সরকার প্রধান নেই, আজকে মাস্ক পরে কথা বলতে হচ্ছে। আপনি বুঝতেছেন? আমরা মাইক্রোফোনের সামনে মাস্ক পরে কথা বলতে উনি বসে আছে গদিতে, কারণ কথা বলতে পারছি না তো। আমার বাক স্বাধীনতা হরণ করা হয়েছে, আমার ভাইদেরকে খুন করা হচ্ছে, প্রতিনিয়ত বম, গ্রেনেড থেকে শুরু হচ্ছে সব জায়গায়। মমতা থেকে এই পর্যন্ত আসতে গিয়ে আমার পকেট থেকে শুরু করে, আমার মোবাইল থেকে শুরু করে সবকিছু তারা চেক করেছে। কেন এটা করবে তারা? কি জন্য তারা এটা করবে? দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এক মিনিট দেখেন, এটা দেখেন, এটা ঢাকা মেডিকেলে, এটা ঢাকা মেডিকেলে, এটা ঢাকা মেডিকেল। দেখেন, এটা মনে হচ্ছে আমাকে ঢাকা মেডিকেল, এটা জরুরি গেটের সামনে, ইমার্জেন্সি গেটের সামনে তারা গ্রেনেড মেরেছে, শটগান দিয়ে ফায়ার করেছে। ইভেন শুধু পুলিশ না তো, সাথে কারফিউর ভিতরে কিভাবে ছাত্রলীগ মাঠে নামে, কারফিউ চলছে। কারফিউ মানে কি? সবাই কারফিউ কিভাবে তারা ছাত্রলীগ নামে, ছাত্রলীগ পুলিশের সাথে থেকে তারা বোম মারছে কিভাবে? হাউ ক্যান পসিবল বলেন? এটা কি দেশ? আমরা এটা চাই না। আমরা আবারও রিকোয়েস্ট করব বাংলাদেশ সেনাবাহিনীকে, ওনারা যেন এই জিনিসটা ভালো করে দেখে, আমরা একটা সমাধান চাচ্ছি সুস্থ। সামনে এসে পুলিশ গুলি করতেছে, মানুষজন এখানে এই যে কেচি গেট আটকাই দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, তারা কেচি গেটের সামনে বন্দুক তাক করে আছে যে হসপিটালের বিল্ডিং এর ভিতরে গুলি করবে। এখানে এসে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড মারতেছে। আমরা আহতদের গুলিবিদ্ধদের নিয়ে আসতেছি, পিছন দিক দিয়ে আমাদেরকে রাবার বুলেট ছুটতেছে, গুলি করতেছে আমাদেরকে সরাসরি। এই ছাদগুলো থেকে গুলি করতেছে। ভাই, এটা কোন ধরনের অমানবিকতা?
ফিলিস্তিনি এমন হয় না যে হাসপাতালে ঢুকে গুলি করবে, ফেরাউনের থেকেও খারাপ অবস্থা বর্তমান সময়। এর বিচার আল্লাহ করবে, আর কেউ করার দরকার নেই। এরপর এক গুলিবিদ্ধ হয়েছে, ঢুকাইছি আমি নিজে 8-10 জন ঢুকাইছি, কিন্তু কতজন হয়েছে টোটাল হিসাবটা এখনো বলা যাবে না, হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারবে। এখানে 12টা থেকে শুরু করছে, প্রথমে হাসপাতালের সামনে তারা বার্ন ইউনিটের সামনে থেকে গুলি করা শুরু করছে, আর পিছন থেকে এখানে যে ফজলে রাব্বি গেট ওখান থেকে ছাদ থেকে গুলি করতেছে। পরে ছেলে পেলে গুলিবিদ্ধদের নিয়ে ভিতরে ঢুকছে, পুলিশ 2 পাশ থেকে ভিতরে ঢুকে ভিতরে হচ্ছে গুলি করা শুরু করছে।